দেখুন, রাজ্য জুড়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এখন রণসংকল্প সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য গাড়ি লোক লস্কর নিয়ে যেতে হবে, আর সেই সংকল্প ঠেলায় তো রাস্তায় বেরিয়ে নাস্তানাবুদ হওয়ার অবস্থা সাধারণ মানুষের। দেখুন ছবিগুলো। নাই, মিটিং আছে সেই জন্য বাস বন্ধ। এইসব ভিআইপি আসবে, আলাদা কোনো ট্রিটমেন্ট করবে, কারণ মানুষের অসুবিধা করে কি লাভ? মুখ খুললেই ক্ষোভের আগ্নেয়গিরি। এত বিরক্তি হতাশার উত্তর দেওয়ার দায় কি আছে নেতাদের? পুরুলিয়ার হুড়া হোক বা উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাত, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার জন্য নাজেহাল অবস্থা পথ চলতি মানুষের। পুরুলিয়া বাসস্ট্যান্ডে এভাবেই বাক্স প্যাটরা নিয়ে বসে আছেন শয়ে শয়ে মানুষ। বাসই তো কার্যত নেই। বুধবার পুরুলিয়ার হুড়ায় অভিষেকের রণসংকল্প সভা। পুরুলিয়ার বাস মালিকদের সংগঠনের হিসেব বলছে 450 বাসের মধ্যে 400 বাস তুলে নেওয়া হয়েছে। মেরে কেটে চলছে গোটা 50 বাস। রোদ ততটা চড়া না হলেও বাস না পেয়ে মাথা গরম হয়ে যাচ্ছে অনেকেরই। বাস বলছে সবাই যে মিটিং এ বাসে চলে গেছে, বলছিল অভিষেক ব্যানার্জি আসবে নাকি মিটিং এ। রাজনৈতিক সভা হলে প্রত্যেক রাজনৈতিক দলই আমাদের কাছ থেকে গাড়ি নেয়। স্বাভাবিকভাবে আমরা তো আর সেখানে বাধা দিতে পারি না। ওনাদের প্রয়োজন ওরা নিয়েছেন। রণসংকল্প সভার দৌলতে বুধবার পুরুলিয়ায় বাস ভ্যানিশ। বারাসাতেও সভার সময় রাস্তায় বেরিয়ে হাড়ে হাড়ে যন্ত্রণা টের পেয়েছেন এলাকাবাসী। সাধারণ মানুষ তারা বলছেন, কেউ এসআইআর এর শুনানির জন্য বিডিও অফিসে গেছেন, কাজ মিটে গেছে আধ ঘন্টায়, কিন্তু ফিরে আসতে হয়েছে 2.5 ঘন্টা ধরে। অর্থাৎ গোটা বারাসাত যানজটে স্তব্ধ হয়ে গেছে। আমি একটা কাজে গেছি, সেখানে 2.5 ঘন্টা রাস্তায় যদি আটকে থাকি, এইসব ভিআইপি আসবে, আলাদা কোনো ট্রিটমেন্ট করবে, আমাদের সাধারণ মানুষের অসুবিধা করে কি লাভ? জ্যাম ছিল, পুলিশ অকারণে রাস্তাগুলো ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল, লোকজনের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়েছে। পথ চলতি মানুষের দাবি, নিরাপত্তার নামে বাড়াবাড়ি হয়েছে। নিরাপত্তা বাহিনী রাখার জন্য বেশ কিছু স্কুল কেন ছুটি দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তবে তৃণমূল বলছে সব নাকি ঠিক ছিল। কে এসছেন যে যাতে স্কুল বন্ধ রাখতে হচ্ছে? পুলিশ প্রশাসন যেভাবে কালকে তৎপরতা দেখিয়েছেন, প্রাইম মিনিস্টার আসলেও তো মনে হয় এত তৎপর পুলিশ থাকেন না। পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে যেভাবে লাইন গার্ড করে যেভাবে রাস্তা আটকে দিয়েছিল, যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করেছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমার কাছে যা খবর আছে তাতে যশোর রোড একদম পুরো উন্মুক্ত ছিল, প্রশাসন খুব সক্রিয় ছিল, মানুষকে সেরকম অসুবিধার মধ্যে পড়তে হয়নি। সংকল্প মানে প্রতিজ্ঞা বা শপথ। শাসকের রণসংকল্প কি শেষমেশ মানুষ ভোগানোর শপথ হয়ে গেল? তপন হালদার ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।